ওয়াও! এত সুন্দর ফুল। আর এটা কি ফুল? আশা করছি অনেকেই চিনেন। এটা হচ্ছে বেলি ফুল। যেটা আমার অনেক, অনেক পছন্দের। এই ফুলের ঘ্রাণ শুনলে মানে আমি অন্যরকম একটা ফিল অনুভব করি। মানে আমার এত ভালো লাগে। তো যাই হোক আজ শনিয়াকড়া গিয়েছিলাম। তো সেখানে এই ভাইয়াটাকে দেখলাম যে ফুল বিক্রি করছে। ঠিক একই জায়গায় উনাকে আমি প্রায় প্রতি বছরই পাই। তো এখান থেকে এই ফুলটা নিতে মিস করি না। তো এখানকার ফুডকোর্টের দোকানগুলোর সামনেও এরপর যেয়ে দেখি যে অনেক বেলি ফুল। তো বেলি ফুল কেনার সময় ৳১০ করে ৳২০ করে বলল, ৳১০ করে নিব বললাম। দিয়ে উনি বলছে যে ৳৩০ দেন, আপনি ৪ টা নেন। আমরা ৩ টা নিয়েছি। আ ২ টো নিয়েছি। এরপর আমাকে আরেকটা বলেন যে, "আপু আপনি আরেকটা এমনিতেই নিয়ে যান।" "আপনি নিয়ে যান, আমি নিব না, লাগবে না, সমস্যা নাই, আপনি বিক্রি করেন।" বলে যে, "না, আপনি নিয়ে নিয়েন।" তো কি বলবো, আমি আর শনি একটা যাবো কি আমার আনন্দে মন পুলকিত। আ তো যাই হোক ব্যাপারটা আসলেই আনন্দের ছিল। তো শনি একটা গিয়ে আর কি করবে? আম আমার মেয়ে ফার্স্ট টাইম খাবে হচ্ছে পানিপুরি। তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আসলেই পানিপুরি। তারপর কি করার? ছেলে-মেয়েদের আবদারে অনেক সময় অনেক কিছুই রক্ষা করতে হয়। যেহেতু বাচ্চারা ছোট। আর আমার এই ছোট বাচ্চাটি ও আবার দেখেছে জোজোল্যান্ড বলতেছে ও এর আগে বাবুল্যান্ডে গেছে ভাবছে ওইটাই বাবুল্যান্ড যে বাবুল্যান্ডে যাবো। তো এই হচ্ছে বিষয়। যাই হোক শনি একটা গিয়েছে লাইক পিজা না খেলে হয়। এটা তো আমার একদম এই যে ছোট বাচ্চাটাকে দেখছেন ও তো এটার একদম অনেক ফ্যান। তো যাই হোক পিজাটাকে অর্ডার করে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আর এর সুযোগেই খেয়ে নিলাম জুস। মাত্র ৳৩০ করে জুস ঠান্ডা এবং আর এত ব গরম ছিল মার্কেটে এটা খেয়ে পর শান্তি। তো অবশেষে আমরা পেয়ে গেলাম ১০ নাম্বারের সিরিয়াল থেকে আমাদের সেই পিজার দামটা কত ছিল? অনলি ৳২৫০। এটার মধ্যে চিজ ছিল অনেক। তো খেতেও কিন্তু খুবই দারুণ ছিল। তবে খাওয়ার সময় অনেক হাসির বিষয় হয়েছে। যেহেতু বাচ্চারা খাচ্ছিল বা আমি খাচ্ছিলাম, আমি ওদের বলছিলাম যে, "গরম, গরম পিজা খেলে ভালো লাগে।" তো আসলেই তো ভালো লাগে। কিন্তু আমার আরেক ছেলে সেটা খেতে যেয়ে যে ও আরো বেশি বিব্রতিকর অবস্থায় পড়েছে। আমার ছোট ছেলে তো পিজ্জা বলতে অজ্ঞান। তো দেখুন খাওয়ার সময় কি হয়েছে, পিজ্জার যে রুটিটা এটার আগে ওর হচ্ছে যে চিজটা সম্পূর্ণ মুখে ঢুকে যাচ্ছিল। ওকে কি বলবো আমি খাওয়ার সময়ও। তো যাই হোক পিজ্জাটাও খুব দারুণ ছিল। ও টেনেই বের করতে পারছে না। মানে এত সময় হাঁটাহাঁটির পর তো পিজা খেতে এসে ভালোই লাগছিল সব মিলে আর বিশেষ করে বাচ্চাদের খাওয়া দেখে। আমিও কিন্তু কম করিনি। আমার খেতে যেয়েও ও মানে এরকম অবস্থাই হয়েছে। তো বাচ্চাদের খুশি রাখা মানেই হচ্ছে বাবা-মায়েদের খুশি থাকা। তবে সব বাবা-মায়ের কিন্তু সাধ্য হয় না বাচ্চাদের খুশি রাখা। এর জন্য আমার মনে হয় কিছু সময় খোলা মাঠে বা একদম কাছাকাছি কোনো সুন্দর খোলা প্লেসে যেয়ে খেলা করলে বা কিছুক্ষণ নিয়ে হাঁটাহাঁটি করলেও ভালো লাগে। খুব বড় জায়গায়, বেশি জায়গায়, দূরে জায়গায়, খরচের জায়গায় গেলেই যে বাচ্চাদের নিয়ে যাওয়া হবে আসলে এমনটা নয়। তো সব মিলিয়ে খুব সুন্দর ছিল পরিবেশটা। তো যাই হোক শেষে আর কি খাবো? আ পেট তো আমাদের সবার ভরেনি। এইজন্য আমাদের বাকি রয়ে গেছে। কি বাকি রয়ে গেল? রাতের খাবার। বাসায় যেয়ে আবার রান্না করব। তাই সেরে নিলাম চাপ আর নান রুটি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। চাপ নান রুটি খেয়ে সোজা বাসায় চলে এসছি। আর পারি না, প্রচণ্ড গরম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। রাত্রে বেশি